আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো ভাই ও বোনেরা? আশা করি ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। এই তো আমার বাসায় আজকে পেঁয়াজের বাজার নিয়ে আসছে। পেঁয়াজ ছিল না, পেঁয়াজ শেষ হয়ে গেছে। পেঁয়াজ গুলা ঢেলে রাখলাম, নিচের থাকে পেঁয়াজটা রেখে দিলাম। আর এই পোলটাতে কি আছে দেখি। অবশ্য আমি খুলতেছি না, আমার ভাইয়ের বউ খুলতেছে। ওই বলল আপা দেন খুললা দেই, তাই ওই খুলতেছে। এটার মধ্যে কাঁচামরিচ দেখা যাইতেছে আর আলু। এই থাকটার মধ্যে আলু রেখে দিল, আলাদা আলাদা রেখে রাখি সব সময়। উপরের থাকটায় আলু রাখলাম। আর এটার মধ্যে দেখা যায় তাল, তাল নিয়ে আসছে। আর তাল আমার খুব পছন্দের একটা ফল। এটা তো তাল ফলই। আর এই তাল খুবই আমার কাছে ভালো লাগে, প্রতি বছরই আমি তাল খাই। তাই সেদিন এক জায়গায় গিয়েছিলাম, মামি শাশুড়ির বাসায় যাইতেছি, তখন দেখি তাল। আমি তো দেখে একদম অবাক, কারণ অনেকদিন ধরে বের হই না। তো তাল যে কবে বের হইছে, কবে যে সিজন চলে যাইতেছে, এটা খেয়ালই করি নাই। তালগুলো আজকে অবশ্য আমি গোলাবো না, কালকে গোলাবো। আর এইদিকে আমি আজকে দুপুরে বউয়া রান্না করব, কারণ সকালবেলা বোয়া খেলে শরীরটা ভার ভার লাগে, আর রাত্রে খেলেও আহত লাগে, খুব খারাপ লাগে। তাই চিন্তা করলাম দুপুর বেলায় আমরা সবাই মিলে একসাথে বোয়া রান্না করে খাই, আর চাল আর ডাল দিয়ে বোয়া রান্না করব। এ কারণে আমি আলু ভর্তা করব, বেগুন ভর্তা। বেগুনটা আমি পুইরা নিছি গ্যাসের মধ্যে, আর আলুগুলা ছিলতেছি। আলু আমি সিদ্ধ দিব, আলু ভর্তা করব, বেগুন ভর্তা, আর ডিম ভাজা, আর কালিজিরা ভর্তা করব। এ তো আমার আলুগুলা ছিলা শেষ। এখন আলুগুলাকে সুন্দরভাবে আমি গোল গোল করে কেটে তারপরে দিয়ে দিব সিদ্ধ বসাতে। এই তো গোল গোল করে কেটে নিতেছি। বড় বড় আলুর মধ্যে কি একটা সমস্যা হয়, ভিতরে একদম ফাঁকা হয় আর কালো হয়, কেমন যেন বেশি একটা ভালো হয় না। খুব বড় সাইজের আলুগুলো এমন হয়। এটা অনেক বড় না, তারপরেও ভিতরে দেখলাম একটা কালো সাইজ, কালো কালো কি যে বের হইলো। অবশ্য নষ্ট না, পচা না, গন্ধও না, এই জন্য নিয়ে নিলাম। এখন আমি আলুটা কাটা হয়ে গেলে সুন্দরভাবে আলুটাকে ধুয়ে তারপর আমি সিদ্ধ বসাইয়া দিব। সব আলু নেই নাই, এত আলু সিদ্ধ অবশ্য খাওয়া হইব না। আলু একটু বেশি করলাম সিদ্ধ, কারণ আমি আবার বিড়ালের জন্য একটু রাখবো 2-3 পিস সিদ্ধ করা। আমার বিড়ালের বাচ্চাগুলি আবার মাছের সাথে একটু আলু দিয়ে মিলাইয়া একসাথে মেখে দিই। শিখাইতাছি, চিন্তা ভাবনা আছে যে একটু গাজর খাওয়া শিখাবো, একটু কোমর। মানে আমি বাহিরের বিড়ালদের দেখে ওগুলা দিলে খায়, তাই আমিও আবার আমার বিড়ালগুলোকে আমি আলু দিয়া দেখছি মাছের সাথে, আলুটা আবার খুব সুন্দরভাবে খায় দেখলাম। দেখা খুব ভাল লাগলো যে না, আলু খাওয়াটা শিখতেছে। এই তো আমি ধনিয়া পাতাও বেছে নিব, অল্প করে নিব এখন, অল্প পরিমাণ, সবগুলা বাছবো না কারণ সময় নাই। আর বউয়া ভর্তা এগুলা বানাইতে গেলে ভাত মাছের থেকেও বেশি সময় লাগে, অনেক ঝামেলা। কারণ যতক্ষণ সময়ে আমরা ভর্তা বানাই, অতক্ষণে একদম তরি তরকারি রান্না করে সব কাজ শেষ করে ফালান যায়। ভর্তা বানাইতে অনেকটাই সময় লেগে যায়। আমি বেগুনটা পুইরা ফেলাইছি, এখন আলু ভর্তাটা বসাই দিব। আলু সিদ্ধটা ধনিয়া পাতাটা বেছে ধুয়ে গুছাইয়া নিই, তারপরে দেখি কোনটা আগে বসান যায়। অন্য অন্য বাদ বাকি যা কাজ আছে ওগুলার ভিডিও আজকে আর করবো না, কারণ ভর্তার ঝামেলা বুঝতেই তো পারছো। ভালোভাবে ধুয়ে নিতেছি ধনিয়া পাতা, এগুলা ধুয়ে সবকিছু একসাথে গুছাইয়া নিলে তাহলে কাজ করতে খুব ভালো হয়। আর এই একটা অভ্যাস, মানে ধুইতে গেলে এত ধুইতে থাকি, ধুইতে ধুইতে মানে আমি বেশি ধুয়ে ফেলে, আমার মনে হয় আমার মতো কেউ ধয় না। আর এই যে আরেকটা বাজে অভ্যাস, কাজ করতেই থাকি আর পুষতেই থাকি, কাজ করতেই থাকি আর পুষতেই থাকি এই জায়গাগুলি।
কারণ কেন যেন মানে আমার এত একটা খারাপ অভ্যাসে পরিণত হয়েছে যে একদম পরিষ্কার না থাকলে আমি ওইখানে কাজই করতে পারি না। আমি কাজ করবো তো পুষতে থাকুম, পাশাপাশি একটু ময়লা হলেই পুষি। আমার কাছে পরিষ্কার জায়গাটা কেন যেন খুব ভালো লাগে। এই তো এখানে আবার মরিচটা টাইলা নেই, শুকনা মরিচ 2-3 কোয়া রসুন দিছি ওই কালিজিরা ভর্তা করার জন্য। আর ওই চুলাতে আমি আলুটা বসাই দিলাম, আলু সিদ্ধ। আর এইখানে আমি শুকনা মরিচটা টেলে নিব। আর এই তো এইদিকে মুসুরি ডাল ও ঢেলে নিলাম, ধুয়ে রাখবো, চালটাও ধুয়ে রাখবো। ধুয়ে রাখার পরে পরে যখন আমি বোয়া রান্না করব, এই জন্য আমি আগে আগে গুছাইয়া নিতেছি, ধোয়া ঠোয়া শেষ করতেছি। আর আগে আগে ধুয়ে রাখলে কি চালটা একদম মানে গায়ের পানিটা টেনে চালটা শুকায়া থাকে, তখন তেলের মধ্যে চালটা কষাইতে ভাজতে খুব ভালো হয়, একটা ঘ্রাণও আসে। আর পানি পানি হয়ে গেলে অত একটা ভালো লাগে না কষাইতে, মানে একটা ফ্লেভার ওঠান যায় না সহজে। এই তো আমি সুন্দরভাবে চালটা পরিষ্কার করতেছি, 2 হাত দিয়ে ধুইতেছি, বোলের মধ্যে নিছি। আর ময়লা খালি বেরই হয় বেরই হয়, এক হাতটা ভালোভাবে ধোয়া যাইতেছিল না, এই জন্য আমি 2 হাত লাগাইছি, ভালোভাবে পরিষ্কার করে নেব। আরো বিভিন্ন কাজ পড়ে আছে, ওই কাজগুলো সারবো। কারণ আজকেও আমার কাজের মেয়েটা আসে নাই, কারণ ওর জ্বর। সকালে ফোন দিছিলাম, বললো আপা আমার জ্বর। তো ওর একটা অভ্যাস হয়েছে কি, ওই আসে না, ঠিক আছে, কারণ মানুষের তো অসুস্থ হইতেই পারে, এটাই স্বাভাবিক, কারণ আমরাও তো অসুস্থ হই, এত বাসায় কাজ করে শরীরে তো কুলায় না। তাই মানুষের শরীর যেহেতু অসুস্থ হইতেই পারে। তবে ওর একটা খুব বদ অভ্যাস, ওই কখনো বলে না যে আপা আমি আজকে আসুম না। এটা খুব খারাপ লাগে, দেখা যায় ওর সময়টা আমার যখন পার হয়ে যায়, ওর আশায় থাকি, এতক্ষণ আর আমি কিছু একটা করি না, ওর কাজগুলো তো ওই আইসা করব। আর ওই যদি না আসে বইলা দিলে দেখা যায় আমি আমার মতো করে গুছাইয়া কাজ করি। তো যখন সময় শেষ তখন আমি করি কি, ফোন দিই, ফোন দেওয়ার পরে বলে যে আজকে আসুম না, জ্ঞান জ্ঞান করে। এটাই ভালো লাগে না, কারণ জানাই দিলে খুব ভালো হয়। এই অভ্যাসটা খুব বাজে লাগে আমার কাছে। এই তো আমি কড়াইয়ের মধ্যে এখন আমি বউয়া রান্না চড়াইয়া দিব, তেল দিয়ে দিলাম, এখানে পেঁয়াজটাও দিয়ে দিছি। এই তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়েছে, পরে আমি আদা বাটাটা দিয়ে দিলাম। আদা বাটাটা দেওয়া হয়েছে, এখন সুন্দরভাবে কষানোর পরে তারপরে চাল দিয়ে কষাবো, লবণও দিলাম। ওই চুলাতে আলুটা হইতেছে সিদ্ধ। এ তো আমি চালটাকে সুন্দরভাবে কষাইতেছি। এখন আমি মুসুরির ডালটা দিয়ে দিলাম, কাঁচামরিচটা অবশ্যই একটু পরে দিব, কারণ আগে আগে সিদ্ধ হয়ে গেলে দেখা যায় গইলা গেলে একদম বেশি ঝাল হয়ে যাবে। অবশ্য শুকনা মরিচও দিই, শুকনা মরিচের গুঁড়াটা আমি আরও পরে দিই, কারণ এত আগে আগে দিলে একদম মানে গোলাইয়া একটা অন্য কালার হয়, ঝালটা বেশি হয়ে যায়। এ কারণে আমি পরে দিব। এই কাঁচামরিচও দিয়ে দিলাম। আমি সুন্দরভাবে চালটাকে কষাইতাছি, নেড়ে চেড়ে কষাইতাছি তেলের মধ্যে। আমি আবার একটু মানে বেশি কষাইতে আমার ভালো লাগে, নাহলে গ্রান ওঠে না। ওইদিকে বউয়াটা বসাইয়া দিয়া আমি এই দিকে ভর্তা করে ফেলবো। আগে বেগুন ভর্তাটা করব, বেগুন ভর্তা করা হয়ে গেলে তারপর আমি আলু ভর্তা বানাবো। বেগুনটা সুন্দরভাবে পুড়ে আমি একদম বেছে টেছে রাখছি। আর এই তো ধনে পাতা দিয়ে দিলাম, পেঁয়াজ, শুকনা মরিচ, লবণ, এগুলো একসাথে দিছি। আর বেগুন ভর্তার মধ্যে একটু ধনে পাতা বেশি লাগে, আমি একটু প্রথমে কম দিছিলাম, তারপর আবার একটু বেশি দিলাম। আর এই তো সরিষার তেলটা দিলাম। সরিষার তেলটা দেখতে দেওয়া দেখে মনে হলো যে অনেক দিছি না, পরিমাণ মতোই দিছি, দেখতেই বেশি মনে হয়েছে, পারফেক্টই দিছি। বেগুন ভর্তা খুব ভাল লাগে বুয়ার সাথে, খুবই ভালো লাগে। এ তো আমার বেগুন ভর্তাটাও মাখানো শেষ হয়ে আসছে, এটাকেও রেখে দিব। খেতে চলে আসবে আবার তোমাদের ভাইয়া। আর সকালে বুয়া বানাইলে দেখা যায়
পেট ভরে বোয়া খেলে বোয়াটা একটু বেশি খাওয়া হয়, তাই শরীরটা ম্যাজম্যাজ করে, সারাদিনের এনার্জিটা থাকে না, কেমন যেন লাগে, ভালো লাগে না বিশেষ করে আমার কাছে। এ কারণে সকালে বানাই নি, আবার রাত্রে বানাইলেও মানে একটা আহু লাগে, রাত্রে এত ভারী খাবার খাওয়া ঠিক না। এ কারণে ভাবলাম কি দুপুরেই রান্না করি। আর আবার আমার ভাইয়ের বউয়া খুব পছন্দ করে, তাই 2 দিন ধরে বলতেছে যে আপা দুলাভাইয়ের বউয়া, মিলন ভাইয়ের বউয়া বানাই দিই। তাই চিন্তা করলাম মনে হয় ওরও মানে খাওয়া পছন্দ, তাই ঠিক আছে বানাই দিই। এই এই কারণে আজকে আমি দুপুরবেলা বউয়ার আয়োজন করছি। আর এই তো এই বাটির মধ্যে আমি এখন আলু ভর্তাটা করব। বেগুন ভর্তা করা শেষ, এখন আলু ভর্তাটা করে নিব। সরিষার তেলটা দিয়ে দিলাম। আর আলু ভর্তার মধ্যে আমি পেঁয়াজ সবসময় একটু তেলের মধ্যে টেলে তারপরে দিই। আর ওই ভর্তাটা খুব ভালো হয়। আবার হচ্ছে দেখা যায় কয়েক ঘন্টা থাকে, কাঁচা পেঁয়াজটা দিলে ওই ভর্তাটা নষ্ট হয়ে যায় গরমের দিন যেহেতু। এ কারণে আমি কাঁচা পেঁয়াজটা দিই না সবসময়। আমি মানে তেলের মধ্যে ভাজা পেঁয়াজটা দেওয়া ভর্তাটা করি, খাইতেও খুব মজা লাগে অনেক। এই তো আমার আলু ভর্তা মাখানো প্রায় শেষ হয়ে গেছে। আলু ভর্তা এখন বাকি আছে কালিজিরা ভর্তা। ওই ভর্তাটা যদি শেষ হয়ে যায়, আর ডিম ভাজিটা আছে, ডিমটা ভেজে দিব, কারণ ডিম ভাজাটা না হলেও ভাল লাগে না। এ তো আমার এদিকে বউয়াটাও হয়ে আসছে। এখন তরি অবশ্য পুরা চাল চাল, কারণ এটা দম দিলে একদম নরম হইব, কারণ একটু পানি আছে। আর চালটা কিন্তু সিদ্ধ হয় নাই এখন তরি। শুকনা মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম আমি মিশাইয়া, এখানে ধনে পাতাও দিয়ে দিব। সুন্দর করে মিশানোর পরে এটা দম দিব। দম দিলে যেই শক্ত ভাবটা আছে চাল চাল, এই ভাবটা সুন্দর একদম ফুটে যাবে। আর যতটুকু ওর গায়ে পানি আছে, ওই পানিটা এই একদম দম দিলে ওর গায়ে পুরা টেনে নিবে পানিটা। এই যে ধনে পাতাও দিয়ে দিলাম। এখন আমি সুন্দরভাবে একদম মিশাইয়া তারপরে আমি দম দিয়ে দিব। তো খুব ভালো হবে ইনশাল্লাহ, আশা করি পোয়াটা খুব টেস্ট হবে আল্লাহর রহমতে। এই তো এইদিকে আমি আবার একটু পেঁয়াজ লাগবে ডিম ভাজার জন্য। তা অনেকে ডিম ভাজি বলে, আমি ডিম ভাজিটা বলতে পারি না, আমার মুখে কেন যেন আসে না, ডিম ভাজাই আসে, সবসময় ডিম ভাজাই বলি। তাই পেঁয়াজ লাগবে, এই জন্য আমি আবার পেঁয়াজটা একটু কেটে নিলাম। আর আমার কেন যেন বৈশাখ থেকে দাঁড়াইয়া কাজ করতে ভালো লাগে, কারণ সবসময় দাঁড়াইয়া করি তো এটাই অভ্যাস। তারপরও অনেক কাজ তো আর দাঁড়াইয়া হয় না, মাছ কাটা, মুরগি কাটা বা আরও ভারী ভারী সবজি কাটা, ওগুলা এখানে সম্ভব না, তো ওইটা আবার নিচেই করি, কিছু করার নেই। কিন্তু আমার মানে দাঁড়াইয়া বা বসার মধ্যে মানে পছন্দের কাজ হলো দাঁড়াইয়া করা, মানে বৈশা করতে এত ভালো লাগে না, দাঁড়াইয়া করতে ভালো লাগে। তো পেঁয়াজটা কেটে নিচ্ছি। আর এখন আর কাঁচামরিচটা আনতে আমার বিরক্ত লাগতেছে, আবার ফ্রিজে যাইতে হইব, এই কারণে আর ভালো লাগতেছে না। তো শুকনো মরিচে দিয়ে দিন 2টা, আর ধনে পাতাটা দিতেছি। এখানে আমি ডিম গোলাবো, এই ডিমটা গোলাইয়া তারপরে ভাজবো ডিম। এতে এই জায়গাটা আবার পরিষ্কার করতে হইবে, বারবার পরিষ্কার করি আর বারবার পুষি, কি একটা অভ্যাস। এত চেষ্টা করি যে না একবারে একসাথে পরিষ্কার করব, কিন্তু সম্ভব না, মানে আমি এই না পুষতে কাজই করতে পারি না। অনেক চেষ্টা করি যে সব কাজ শেষ করে তারপরে পুষবো, কিন্তু কেন যেন বারবার পুষতে থাকি। এই তো আমি ডিমটা এখন গুলাবো, পেঁয়াজটা মাখা হয়ে গেল। এখন ডিমগুলো আমি সুন্দরভাবে ফাটায় ফাটায় ঢেলে নিব। 3টা ডিমই ভাজবো, 3টা না 4টা ডিম, হ্যাঁ 4টা ডিম একসাথে গুলাইয়া নিতেছি, তারপরে সুন্দরভাবে ভাজবো। ডিম ভাজাটা হয়ে গেলে আমি হচ্ছে এই কালিজিরা ভর্তাটা করব। ভাই ও বোনেরা, তোমরা যে যেখান থেকে দেখছো, দেশ এবং দেশের বাহিরে, অবশ্যই তোমরা আমার পরিবারের সবাইকে, যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা, আর আমার পরিবারের সব সঙ্গেই থাকবা।
আর আমার ভিডিওটিতে অবশ্যই একবার একটা করে সাবস্ক্রাইব করবা। এতে করার মধ্যে আমি এখন আবার করে দিব, এই ডিমটা ভাজবো আর ওইদিকে ভর্তা করব। ডিমটাও আমি দিয়ে দিলাম। এদিকে ডিমটা বসাইয়া রেখে আবার এদিকে আমি ভর্তাটাও বানাইতে আসলাম, কারণ তোমাদের ভাইয়া খেতে চলে আসবে, বাসায় এসেই খায়। কারণ আমাদের ব্যবসা প্রতিষ্ঠানটা হচ্ছে আমার বাসার নিচেই, বেশি দূরে না, তাই আমার কখনোই খাবার দিতে হয় না দোকানে। সবসময় বাসায় এসেই খাই, দুপুরবেলা, সকালবেলা। হ্যাঁ, আর যে কোনো কাজেই আসতে পারে, বাসার সামনেই তো দোকানে। এই কারণে অবশ্যই ভাই বোনেরা, তোমরা অবশ্যই আমার সবসময় পাশে থাকবা, আমার সাপোর্ট করবা, তাহলে আমি আরও অনুপ্রাণিত হব। এই তো কালিজিরা ভর্তা বানানো শেষ, আর পাটায় মোচা ভাত যে কত স্বাদের এটা বুঝাইতে পারুম না। আমার কাছে খুবই ভালো লাগে, খুবই পছন্দের একটা খাবার। অল্প খাই, তারপরে একটু মেখে খেতে হয়। ভালো লাগে, থাকে না এক একজনের এক একটা ভালো লাগা, তাই আমার এই ভালো লাগাটা খুবই আমার মানে পছন্দ। এই তো ভর্তাটাও বানানো শেষ হয়ে গেল। পাটাটা সুন্দরভাবে ধুয়ে তারপর আমি নিচে নামিয়ে দিব। আর আমি ভর্তাটা উপরে করি, ছোট পাটা তো এটা আমি নিচে নামাইয়া রাখি। তারপরে আমি যখন বাটাবাটি করি একটু উপরে উঠায় নিয়ে, উঠাইতে সমস্যা হয় না, কারণ বেশি একটা ভারী না। এ কারণে এই তো আমি পাটাও সুন্দর করে ধোয়া পোছা করে রেখে দিলাম। এখন বাদ বাকি টুকটাক যা আছে এগুলো আমি পুষবো, পোছাপুছি করে ধুয়ে, ও সরি, হ্যাঁ, টুকটাক যা আছে ধুয়ে নিব, আর হচ্ছে জায়গাটা পুষে নিব। এই তো তোমাদের ভাইও খেতে চলে আসছে, তাদেরকে খেতে দিলাম। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ।